তো সেই জায়গা থেকে বিএনপির জায়গায় আমরা ওই গুণগত পার্থক্যটা দেখিনি। তরুণরা যেই অল্প সময়ে রাজনীতি এসছে, তারা তাদেরকে অনেক রকম পথ দেখিয়েছে। সেই জায়গায় আসলে তারা কতটুকু সেটা গ্রহণ করতে পেরেছে বা কতটুকু তারা অ্যালাইন্ড হতে পারবে, সেটা আসলে তাদের উপর নির্ভর করছে। আর যে জায়গাটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তিনি তাদের কথার টোনেই কিন্তু এখনই বোঝা যাচ্ছে যে মানে মাইন্ড কাট চিপা, মানে যে বডি ল্যাঙ্গুয়েজে তারা কথা বলছেন বা যে কনফিডেন্সের ওভার কনফিডেন্সের সাথে বলছে, মানে তারা অলরেডি ক্ষমতায় অলরেডি চলে আসছে। টোনটা এরকম, কারণ স্বাভাবিক আপনার ডিসি ওসি মানে প্রশাসনিক যে জায়গাগুলো, যে সেট আপ দরকার একটা ইলেকশন আয়োজন করার জন্য বা ফাংশন করার জন্য, আগের কায়দায় তো তারা অলরেডি এটা কমপ্লিট করে ফেলছে। এখন খালি সময়টা হচ্ছে যে কখন আমরা ওই চেয়ারটায় বসবো, চেয়ারটায় বসে ডোন্ট অফ ডিসেন্ট বা যা যা আছে না কেন তাদের মন মতো করে তারা এটা বাস্তবায়ন করবে। তখন কিসের মানে জুলাইয়ের তরুণরা বা যারা আছে না কেন তাদেরকে তাদের দেখার বিষয় থাকবে না। এবং এই জায়গাটা পুরানো রাজনীতিবিদদের যে একটা পুরানো অভ্যাস, সেটা আমরা বিগত সময়ের আলোকেই আসলে বলতে পারি। তারা বলে একটা, করে একটা, আবার দেখা যাচ্ছে যে ভোটের আগে একরকম কথা বলবে। আর যদি তারা মানে সিস্টেমটা না চেঞ্জ করে, আওয়ামী লীগের কায়দা তো তাদের ওই টুলগুলো ব্যবহার করে তারা আসলে 17 বছর বা 15 বছর কম বেশি এদিক সেদিক থাকবে। আবার নেক্সট জেনারেশনের কোনো জেন আলফা বা সেখানকার তরুণদের জীবন দিতে হবে, আবার তাদের আহত হতে হবে এবং তারা ওইভাবে আবার পলায়ন করতে হবে। তো এই জায়গাগুলোতে তরুণরা আসলে আস্থা রাখতে পারে না। এবং আমি মনে করি শুধু তরুণরা না, বাংলাদেশের যে আমি যে 70% জনগণের কথা বললাম, মোর দ্যান দ্যাট, যে তারা আসলে এই পুরনো যে রাজনীতিবিদরা, তাদের এক বডি ল্যাঙ্গুয়েজ, তাদের এই ওভার কনফিডেন্স, এটার উপর তারা আসলে আস্থা রাখতে পারছেন। এবং তারা যেভাবে আসলে একটা কারণে তারা একটা লিগ্যাল ফ্রেম অথবা বাস্তবায়নের একটা রূপরেখা চাচ্ছে, সেই জায়গা থেকে রূপরেখা চাচ্ছে। কারণ মানে তারা তো আমি বললাম যে একটা সেট আপ মোটামুটি রেডি করে তারা কনফিডেন্ট এখন।